চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বেশ কিছু রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। সেমিফাইনাল পর্যন্ত ফলাফল হওয়া 11 ম্যাচে দলীয় রান, ব্যক্তিগত সর্বোচ্চ ছাড়াও এবারের টুর্নামেন্টে হয়েছে সর্বোচ্চ ছক্কা, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। সেসব রেকর্ডগুলো নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পর্দা নামার অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, বাকি শুধু ফাইনাল। 14 ম্যাচের মাঝে 3টি ভেস্তে গেছে বৃষ্টিতে, বাকি 11 ম্যাচে বেশ কিছু রেকর্ডের সাক্ষী হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ 362 রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিতে এই রেকর্ড গড়ে কিউইরা। এই ভেন্যুতে এবার ইংল্যান্ডের 351 রান চেস করতে অজিরা তোলে 356 রান। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে ধরাশায়ীর ম্যাচে 177 রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন আফগান তারকা ইব্রাহিম জাদরান, যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার বেন ডাকেটের করা 165 রানের ইনিংসটি এখন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান স্টোলের। 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রানে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটার। ম্যাচের হিসেবে মোট রানের রেকর্ডটিও হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে 707 রান দেখেছিল ক্রিকেট বিশ্ব। দুইয়ে আছে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হওয়া 674 রান। আগের রেকর্ডটি ছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল 643 রান। এখন পর্যন্ত 127টি ছক্কার মার দেখেছে এবারের আসর, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2017 সালে 113টি ছক্কা হয়েছিল পুরো টুর্নামেন্টে। এবার সবচেয়ে বেশি 23 ছক্কা হাঁকিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ 14টি সেঞ্চুরিও হয়েছে চলতি আসরে। আসরে দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 67 বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে নেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এই আসরেই জশ ইংলিশের করা 77 বলে সেঞ্চুরিটি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে করেছিলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেহবাগ। সব মিলে এবারের আসরটা যেন ছিল শুধুই ব্যাটারদের রাজত্ব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।